আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ এই নারীকে বলেছিলেন গজব নাজিল হওয়াকালীন পেছনে ফিরে তাকাবে না, কিন্তু সে আদেশ মানেনি। আল্লাহর আদেশ অমান্য করে পেছনে তাকানো মাত্রই তার পুরো শরীর পাথর হয়ে যায়। প্রিয় দর্শক, পবিত্র কোরআন এই নারীর সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করেছে। এই নারীর নাম ছিল বাইলার। তিনি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। পবিত্র কোরআনে বর্ণিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাপী তিনজন নারীর বর্ণনা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে মা বোনদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এই তিনজন নারী সম্পর্কে আপনাদের সকলেরই জানা উচিত। কী স্বভাবের কারণে, কোন পাপের কারণে তারা কোরআনে বর্ণিত পৃথিবীর নিকৃষ্ট তিনজন নারীতে রূপান্তরিত হয়েছেন। আপনি যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, তাহলে নিজে সেই ধরনের পাপ থেকে দূরে থাকতে পারবেন। আমাদের লিস্টে সর্বপ্রথমে লূত আলাইহিস সালামের স্ত্রী বাইলার নাম রয়েছে। উরদান এবং ইসরায়েলের জমিনে যেখানে আজ মৃত সাগর উপস্থিত আছে, যেখানে কিনা এখন কোনো জীবজন্তু বসবাস করে না, কিন্তু একটা সময় এই জায়গাতে সবুজ শ্যামলে ভরপুর হয়ে থাকত। ইতিহাস বলে পৃথিবীর বুকে যেন একখণ্ড জান্নাতের টুকরো ছিল। আল্লাহ দুনিয়াবি এত নিয়ামত দিয়েছিল এই এলাকায়। অন্য এলাকার মানুষেরা এখানে তাদের রিজিকের সন্ধানে চলে আসত। দুইটি গোত্র সেখানে বসবাস করত। একটির নাম সাদুম আর দ্বিতীয় গোত্রটির নাম ছিল গোমরা, এবং তাদের নাম অনুসারে দুটি শহরের নামও ছিল সাদুম এবং গোমরা শহর। আর এরাই ছিল সেই জাতি যেখানে আল্লাহ রব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে নবীরূপে প্রেরণ করেছিলেন, যখন তারা ভয়ঙ্কর কিছু পাপ কাজে লিপ্ত হয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতি করেনি। এমনকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ফেরাউনের আমলেও এমন পাপ সংগঠিত হয়নি। আর এই পাপের ইন্ধনদাতা হিসাবে আল্লাহর নবী লূত আলাইহিস সালামের স্ত্রীও সংযুক্ত ছিল। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এদের যে ভয়ঙ্কর পাপটা ছিল, সেটা ছিল এই জাতির পুরুষেরা পুরুষদের সঙ্গে আর নারীরা নারীদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করত। নাউযু বিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপে জড়িত ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, ইতিহাসের বই থেকে যার নাম আমরা বাইলা পেয়েছি, এই নারী হযরত লূত আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করতেন না, স্ত্রী হিসাবে তার হক আদায় করতেন, কিন্তু গোপনে সে এই পাপ কাজে লিপ্ত ব্যক্তিদের ইন্ধন দিত। বিশেষ করে তার বাবা, ভাই এবং নিকট আত্মীয়দের যারা যারা এই নিকৃষ্ট পাপ কাজে জড়িত ছিল, সে তাদেরকে এই কাজে সহযোগিতা করত। কিন্তু যখনই ঘরে লূত আলাইহিস সালাম ফিরে আসতেন, সাথে সাথে সে ভালো মেয়ের মতো আচরণ করত। সে স্বামীর কাছে নিজের গোপন পাপ লুকিয়ে রাখত। হ্যাঁ প্রিয় দর্শক, একজন পয়গাম্বরের সঙ্গে সম্পূর্ণ জীবন অতিবাহিত করার পরেও এই নারীটি হেদায়েতের আলো খুঁজে পায়নি। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম অনবরত বছরের পর বছর তাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছিলেন। আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া সহিফার মাধ্যমে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে বলেছেন, তোমরা যদি এই নিকৃষ্ট পাপ কাজ থেকে দূরে সরে না আসো, তাহলে আসমানি গজবের শিকার হবে। পবিত্র কোরআনে এই নিকৃষ্ট মানুষদের মন মানসিকতার একটা উদাহরণ দেয়া হয়েছে, তা আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত। আল্লাহর নবী লূত যখনই এদেরকে হেদায়েতের কথা বলতো, এই লোকেরা উত্তরে বলতো, হে লূত, আমরা দেখতে পাচ্ছি তুমি দুনিয়া জোড়া মানুষদের মধ্যে একটু বেশি হেদায়েত প্রাপ্ত। এত বেশি হেদায়েত আর এত ভালো মন মানসিকতা ভালো নয়। তারপরে লূত আলাইহিস সালাম কোনোভাবেই আশাহত হতেন না। অনবরত বছরের পর বছর তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজের কিছু ফেরেশতাদেরকে খুবই সুন্দর রূপ দিয়ে সেই এলাকায় পাঠিয়ে দিলেন লূত আলাইহিস সালামের বাড়িতে। তারা লূত আলাইহিস সালামের ঘরে মেহমান হয়ে আসলো। ইতিহাস থেকে জানা যায় ওই তিনজন ফেরেশতা যেই তিন পুরুষের শুরুতে এসেছেন, তারা প্রত্যেকেই হযরত ইউসুফ আলাইহিস সালামের থেকেও সুদর্শন পুরুষ ছিল। এদের এক নজর দেখলেই মনে হতো এরা আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে পাঠানো আসমানি দূত মানুষের শুরুতে এসেছে। বাস্তবিক পক্ষেই তারা আসমানি দূত তথা ফেরেশতাই ছিল, কিন্তু অত্যন্ত আকর্ষণীয় শারীরিক গঠন এবং চেহারা বিশিষ্ট পুরুষ ছিলেন ওই তিন ফেরেশতা। এই তিনজনকে দেখে গোপনে লূত আলাইহিস সালামের স্ত্রী ভেতরে ভেতরে গিয়ে সেই পাপিষ্ট জাতিদের নেতাদেরকে সেই তথ্য দিয়ে দিল। লূত আলাইহিস সালামের স্ত্রী তাদেরকে বলল, প্রিয় ভাইরা আমার, তিনজন সুপুরুষ এসেছে। লূতের ঘরে
এই সুযোগ তাদেরকে হস্তগত করো। সংবাদ পাওয়া মাত্র লূত আলাইহিসসালামের কাউমের নেতৃস্থানীয় লোকেরা হযরত লূত আলাইহিসসালামের ঘরকে চারদিক থেকে ঘিরে ধরল। লূত আলাইহিসসালাম তাদের মনের নিকৃষ্ট মনোবাসনা বুঝতে পারলেন। তারা প্রকাশ্যে লূত আলাইহিসসালামকে বলল, হে লূত, তোমাকে তো বলেছিলাম দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি বন্ধ করে দাও, এখন ওই তিনজনকে আমাদের হাতে সোপর্দ করে দাও। নাউযুবিল্লাহ। লূত আলাইহিসসালাম যখন বুঝতে পারলেন তারা আসলে কি জন্য এই তিন ফেরেশতাকে চাইছে, সাথে সাথে লূত আলাইহিসসালাম তাদেরকে অনুরোধ করে বললেন, যে কথা পবিত্র কোরআনেও আছে, যে হে আমার লোক সকল, হে আমার ভাইরা, দয়া করে তোমরা আমার জাতি থেকে নারীদেরকে বিবাহ করো এবং তাদের সাথে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করো। এরা আল্লাহর তরফ থেকে আসা আমার পবিত্র মেহমান। দয়া করে তোমরা এদের সাথে কোনো খারাপ আচরণ করো না, এদের উপরে কোনো শারীরিক নির্যাতন করো না। জবাবে লূত আলাইহিসসালামের কাউমরা ক্ষিপ্র হয়ে বলল, দেখো লূত, তোমাকে পূর্বেই বলেছি আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসব না, বরং তোমারই ভুল হয়েছে। তুমি কেন এই সকল পবিত্র মানুষকে এই অঞ্চলে নিয়ে আসলে? আল্লাহর নবী লূতের চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত মুখমণ্ডল দেখে সেই তিন পবিত্র ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসে বলল, হে লূত, আপনি আমাদেরকে তাদের হাতে সমর্পণ করে দিন এবং সূর্য ডুবার পূর্বেই এই এলাকা ত্যাগ করুন। সাথে সাথে লূত আলাইহিসসালাম বুঝে ফেললেন যে এই ফেরেশতারা আল্লাহর তরফ থেকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে রাসূল, তাদের মস্তিষ্ক অত্যন্ত ঘৃণিত এবং পৈশাসিক আনন্দে লিপ্ত ছিল। সেই তিন ফেরেশতাকে পেয়ে তারা আনন্দিত হয়ে গেল, নিকৃষ্ট কাজের মনোবাসনা পোষণ করল। আর এদিকে দিনের আলোক আভাকে শেষ করে দিয়ে সূর্য ডুবা শুরু হয়ে গেল। সাথে সাথে সেই তিন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করল এবং আল্লাহর তরফ থেকে এমন এক ভয়ঙ্কর আযাব নিয়ে সেই কাউমের উপরে আঘাত করল, যা এই পৃথিবীর ইতিহাসে আর কখনোই ঘটেনি এবং ঘটবেও না। এমনকি কিয়ামতের সময় এত ভয়াবহতা মানুষ দেখবে না, যে ভয়াবহতা লূত আলাইহিসসালামের কাউম দেখেছিল। সেই ফেরেশতারা আল্লাহর নবী লূত আলাইহিসসালামকে সূর্য ডুবার আগে এই এলাকা ত্যাগ করার কথা বলেছিল আর আদেশ দিয়েছিল কোনোভাবেই কেউ পেছনের দিকে তাকাবে না। ভয়ঙ্কর শব্দ হবে, গর্জন হবে, আগুনের লেলিহান শিকার কারণে চারপাশ আলোকিত হয়ে যাবে, কিন্তু কি ঘটছে পেছনে ভুলেও তোমরা তাকাবে না। আল্লাহর নবী লূত আলাইহিসসালাম তার স্ত্রী সহ, সন্তানরা সহ এবং নেক লোকেরা সহ সেই দিন রাত নামার পূর্বেই এই সাদ্দুম এলাকা ত্যাগ করার জন্য দৌড়তে লাগলেন। এমনই সময় সূর্য ডুবার সাথে সাথে ভয়ঙ্কর গর্জন হলো পেছনে। যেহেতু লূত আলাইহিসসালাম সবাইকে বলেছিলেন তোমরা কেউ পেছনে তাকাবে না, এদের কেউই পেছনে তাকালো না। কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী তার জাতি গোষ্ঠী থেকে একেবারে বিচ্ছিন্ন হতে পারছিল না, এদিকে নিজের স্বামীকেও ছাড়তে পারছিল না। কিন্তু আওয়াজ হওয়া মাত্রই তার মস্তিষ্ক মন ভুলো হয়ে পেছনে একবার ফিরে তাকিয়েছিল এবং সাথে সাথে সে পাথরে রূপান্তর হয়েছিল। হযরত লূত আলাইহিসসালাম সকলকে বলল, তোমরা সে পাথরের দিকেও তাকিও না, সামনের দিকে তাকাতে থাকো, একবারের জন্য পেছনে তাকাবে না। প্রচণ্ড ভয় নিয়ে লূত আলাইহিসসালামের সেই কাওম রাতের অন্ধকারে একটি বারের জন্য পেছনে না তাকিয়ে প্রাণপণ দৌড়ে চলে গেল। সাদুমের পাহাড়ে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রীর সেই মূর্তি আজ পর্যন্ত উপস্থিত আছে। যারাই সৌদি আরবের সেই নির্দিষ্ট এলাকায় যাবেন আপনারা দেখতে পাবেন, যেটিকে লূত ওয়াইফ পিলারও বলা হয়। হযরত লূত আলাইহিসসালামের বিবির বর্ণনা তাওরাত, জবুর, ইনজিল প্রত্যেকটি গ্রন্থে এসেছে। বর্তমান বাইবেলেও এর বিস্তারিত বর্ণনা রয়েছে। লূত আলাইহিসসালামের স্ত্রীর কাছ থেকে যে শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হচ্ছে গোপন পাপ থেকে দূরে থাকতে হবে। আপনি প্রকাশ্যে নিজেকে যতই ভালো সাজান না কেন, আল্লাহ প্রত্যেকের গোপন পাপ সম্পর্কে জানেন। যেদিন পাকড়াও করা হবে কোনোভাবেই কিন্তু আপনি রেহাই পাবেন না। দেখুন, লূত আলাইহিসসালাম কিন্তু সর্বশেষ পর্যন্ত জানতেন না যে তার স্ত্রী পাপী লোকদের সাথে হাত মিলিয়েছিল, কিন্তু আল্লাহ জানতেন। আর তাই তো একটা শর্ত আল্লাহর তরফ থেকে জুড়ে দেওয়া হয়েছিল যে কেউ যেন আযাবের দিকে পেছন ফিরে না তাকায়, কেননা আল্লাহ ভালো করে জানতেন সবাই না তাকালেও একজন ব্যক্তি ঠিকই তাকাবে যে আল্লাহকে আগেও মানেনি, এখনও মানছে না। আর তাই তো সে তাকিয়েও ছিল আর তার কারণে সে পাথর হয়ে গিয়েছিল। মনে রাখবেন, মানুষের চোখে আপনি ভালো না হওয়ার থেকে বরং আল্লাহর চোখে ভালো হওয়ার চেষ্টা করুন, দুনিয়া আখিরাত পরিবর্তন হয়ে যাবে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এই নারী এতটাই খারাপ ছিল যে সে কাঁটা ও শুকনো কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি
পিছল কাঠে হোঁচট খেয়ে পড়ে যান এবং তারপরে সাথে সাথে তার বিছিয়ে রাখা ফাঁদের মতো কাঁটাগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে বিষ্ট হয়ে যায়। তবে প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন, এই অপরাধের কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনা এবং গঞ্জনা দেননি, বরং তার থেকেও যে ভয়ঙ্কর অপরাধ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে, সেটা প্রত্যেকটি নারীর জানা উচিত। সেটা ছিল তার জবান। আল্লাহু আকবার! সেই আমলে তার প্রতিবেশীরা তার থেকে দূরে থাকত, ভয় পেত উম্মে জামিলকে, কেননা তার মুখ যদি একবার শুরু হতো, সে এমন এমন ভাষা ব্যবহার করত যে মানুষের হৃদয় ছিদ্র হয়ে যেত। সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ক্ষেত্রে ওস্তাদ ছিল এবং সে কথা এমনভাবে গুছিয়ে বলতে পারত যে একটা মানুষকে অপমান এবং অপদস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই নারীর আরেকটি গুণ ছিল, সে মানুষকে তাচ্ছিল্য করে, অপমান করে কবিতা আবৃত্তি করতে পারত, যেটা তাকে প্রকাশ্য মজলিসে অপদস্থ করার জন্য যথেষ্ট ছিল। আজকের সমাজেও এমন অনেক নারী আছে যারা সারাক্ষণ আরেকজনকে ছোট করা, তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করার জন্য ওস্তাদ। তাদের মুখকে প্রত্যেকে ভয় পায়। দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক নারী রয়েছেন, তাদেরকে ভয় পায় মানুষ এ কারণে যে তারা যদি কোনোভাবেই মুখ দিয়ে বকাবকি শুরু করে, তা সহ্য করার ক্ষমতা হয়তো আপনার নেই। প্রিয় দর্শক, যদি এই স্বভাব আপনাদের কারো মধ্যে থেকে থাকে, আজই ইস্তেগফার করে তা ত্যাগ করুন। আল্লাহু আকবার! এটি মোটেই কোনো ভালো স্বভাব নয়। প্রিয় বোন, আপনার এই স্বভাবটি অতি দ্রুত ত্যাগ করুন, কেননা এই একটি স্বভাবের কারণে আল্লাহ এই নারীর নাম উল্লেখ করে পবিত্র কোরআনে ভয়ঙ্কর আযাবের ঘোষণা দিয়েছেন। ইতিহাস থেকে জানা যায়, উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাচল করত, অন্যান্য নারীরা সেই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে যেত। এমনকি কাফের মুশরিক নারীরাও কিন্তু উম্মে জামিলকে ঘৃণা করত, শুধুমাত্র তার এই স্বভাবের কারণে। আজকের সমাজে পুরুষদের মধ্যে এমন অনেক বক্তাকে দেখা যায় যে আরেকজন বক্তাকে হেয় প্রতিপন্ন করে, তাকে তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে নিজের বয়ান পেশ করে থাকেন। আল্লাহু আকবার! এমন অনেক ইউটিউবারকে দেখা যায়, তারা রোস্টিং ভিডিও বানিয়ে থাকেন এবং এই যোগ্যতা নিয়ে তারা নিজেরাই নিজেদের উপর গর্ববোধ করেন। আল্লাহু আকবার! প্রিয় ভাই ও বোনেরা, যারাই এই পেশায় নিয়োজিত আছেন, মনে রাখবেন, এটা জাহান্নামের আগুন ক্রয় ব্যতীত অন্য কিছু নয়। এমন পেশা, এমন কর্ম কেন আমরা বেছে নিব যার মাধ্যমে শুধুমাত্র আমরা অন্যকেই ছোট করব? যেখানে মহান আল্লাহ নিজেই মানুষের দোষ গোপন করতে চান, আর সেখানে আপনি এমন পেশা বেছে নিচ্ছেন যার মাধ্যমে আপনি মানুষকে ছোট করছেন, মানুষের দোষ খুঁজে বেড়াচ্ছেন। আর যারা মানুষের ভৎসনার স্বভাবকে ত্যাগ করতে পারছেন না, তাদের জন্য আবু লাহাবের স্ত্রীর কঠিন পরিণতি আপনাদেরকে বলে রাখছি। আবু লাহাবের স্ত্রী একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় ভৎসনা করেছিল। তার এক চোখ অন্ধ থাকার কারণে উম্মে জামিলকে আরওয়া উম্মে কামি অর্থাৎ অন্ধ বলেও ডাকা হতো। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব এবং তার বিবির উল্লেখ খুব কঠিন ভাষাতে করেছেন। কাবার চারপাশে অসংখ্য কাফের নারীরা একত্রিত হলে সেখানে প্রকাশ্য মজলিসে আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে একটি কবিতা বলে। যদিও সেই নারীকে সবাই ঘৃণা করত, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণকারী নারী এবং পুরুষরা এই কবিতা শুনে আবু লাহাবের স্ত্রীকে অত্যন্ত বাহবা দেয় এবং সেই কবিতার ভাষা ছিল অত্যন্ত নোংরা। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারেননি। সাথে সাথে আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাবের প্রতি সূরা লাহাব নাজিল করেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরার প্রত্যেকটি আয়াত আবু লাহাব এবং তার স্ত্রীর অন্তরে এক একটি অগ্নিপেরকের মতো বিঁধে যায়। সূরা লাহাবে আবু লাহাবের স্ত্রীকে খড়ি বাহক বলা হয়। মূলত আরব্য ভাষায় মানুষের গীবত ও নিন্দাবাদে যে সকল ব্যক্তিরা মুখর থাকত, চগলখড়ি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবি পরিভাষায় খড়ি বাহক বলা হতো। কোরআনে মহান আল্লাহ তাআলা এই কুকর্ম প্রকাশ করে দেওয়াতেই আবু লাহাবের স্ত্রী ভয়ঙ্কর রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে কাবা শরীফের সামনে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ফটকে বসেছিলেন, সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিলেন। উম্মে জামিল এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বলল, কোথায় তোমার সেই বন্ধু? তাকে ডাকো। অতঃপর ডানে বামে তাকিয়ে
কাউকে না দেখতে পেয়ে আবু বক্করের সামনে যা তা ভাষায়, অশ্লীল ভাষায় বাক্যবান দিয়ে কবিতা আবৃত্তি করে চলে আসলো। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সেই নোংরা ভাষাগুলো শুধুমাত্র আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছিলেন, আর তিনি তার পুরোটাই হজম করে গেলেন। যদিও একটু দূরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখতে পেল না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আমাকে দেখতে পায়নি, কেননা সে আশামাত্র আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা এসে আমার সামনে অদৃশ্য দেয়াল তৈরি করেছিল, যার কারণে উম্মে জামিলের চোখ আমাকে দেখতে পায়নি। অতঃপর আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ পড়ে বলল, তা নিশ্চয়ই ভালো হয়েছে। মায়ের অপমানের কথা শুনে তার কয়েকদিন পরে আবু লাহাবের পুত্র উতাইবা বিন আবু লাহাব এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে খুব নম্র ভাষায় বলল, ইয়া রাসূলুল্লাহ, সূরা নাজমের 1 এবং 2 নম্বর আয়াত আপনার মনে আছে? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই। নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি। আল্লাহ রাসূল আয়াত দুটি তেলাওয়াত করে বললেন, হে উতাইবা, তুমি নিশ্চয়ই এই আয়াত দুটি বিশ্বাস করো। এ কথা বলার পর হেঁচকা এক টান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা ছিঁড়ে তার মুখে থুতু নিক্ষেপ করে চলে গেল উতাইবা বিন আবু লাহাব এবং বলল, তোমার এই দুটি আয়াত আমি অস্বীকার করি। এতে আল্লাহ রাসূল অত্যন্ত কষ্ট পেলেন এবং তার অন্তর থেকে বদদোয়া গেল। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ, তুমি তার উপর তোমার কোনো একটি কুকুরকে বিজয় দান করো। আল্লাহ রাসূলের এই বদদোয়ার পর থেকে উতাইবা ভালোভাবে ঘুমোতে পারছিল না। অতঃপর আত্মীয় স্বজনদের কয়েকজন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপরে যে অভিশাপ দিয়েছেন তা নিশ্চিতভাবে ঘটবে, বাঁচতে হলে তুমি মক্কা ছেড়ে চলে যাও। তারপর সে সিরিয়ায় ব্যবসায়িক সফরে চলে গেল, সেখানে জারকা নামক স্থানে রাত্রি যাপন করল। এমন সময় হঠাৎ এক নেকড়ে তার চারপাশে ঘুরতে লাগলো। তখন সে বলে উঠল, আল্লাহর কসম, এ আমাকে খেয়ে ফেলবে, কারণ মোহাম্মদ আমার বিরুদ্ধে এই দোয়া করেছিল। এবং ঘটনা ঘটেছিল, পরদিন সকালে কয়েকটি নেকড়ে এবং কুকুর এসে তার শরীরকে ক্ষত বিক্ষত করে ঘাড় মটকে তাকে হত্যা করে। এদিকে আবু লাহাবের স্ত্রীরও ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। বদরের যুদ্ধের পর আবু লাহাবের স্ত্রী বেশ কয়েকটি অশ্লীল ভাষার কবিতা রচনা করার পর থেকে তার শরীরে এক বিষাক্ত ফোঁড়া দেখা দেয়। অন্যদের দেহে এ রোগ সংক্রামিত হওয়ার আশঙ্কায় তার প্রাণপ্রিয় পরিবারের লোকেরা তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে। সেখানে চিৎকার চেঁচামেচি করে পরিবারের লোকদের বিরুদ্ধে সে পুনরায় আবার কবিতা আবৃত্তি করতে থাকে। যাদের জন্য সে এত কষ্ট করেছে তারা কেন তার রোগ দেখে তাকে এই নির্জন এলাকায় ফেলে গেল। কিন্তু তার কবিতায় কোনো কাজ হয়নি। তার আত্মীয় স্বজন সকলেই তাকে ত্যাগ করে সেখানে তাকে ফেলে রাখে। এভাবে তার পুরো শরীরে প্রচণ্ড দুর্গন্ধ ও পচন লাগতে থাকে, কিন্তু তারপরেও তার মুখ থেকে কবিতা আবৃত্তি বন্ধ হয়নি। অবশেষে তার মৃত্যুর পর একজন হাবশি মজুরকে ডেকে আনা হয়। সে হাত পা ঢেকে গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে ঠেলে আবু লাহাবের স্ত্রীর পচা লাশটিকে পাথর চাপা দিয়ে দেয়। এই হলো দুনিয়ার লাঞ্ছনা ও ধ্বংসের অবস্থা। আখিরাতের শাস্তি তো আছেই। আল্লাহ আকবর। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবার মুখকে হেফাজত করার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি হাদিস গুরুত্বের সাথে বলে গিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে প্রকৃত মুসলিম হতে পারবে না যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়। প্রিয় দর্শক, আপনার মুখ থেকে প্রত্যেকটি মুসলমান নিরাপদ না হওয়া পর্যন্ত আপনি মুসলিমই হতে পারবেন না। তাই ভেবে দেখুন, এই জীবনে কোনো মুসলিমকে কোনো বিষয় নিয়ে এমন ভাষা ব্যবহার করেছেন কিনা যা তার অন্তরে কষ্টের কারণ হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আজই তওবা করুন, এই পাপের পরিণতি ভয়ঙ্কর। আল্লাহ রাসূল শারীরিক লাঞ্ছনা থেকেও মুখের লাঞ্ছনাকে ভয়ঙ্কর বলেছেন। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীও একজন পথভ্রষ্ট নারী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের জাতি এই মানব ইতিহাসের একমাত্র জাতি ছিল যারা সর্বপ্রথম শিরক তথা মূর্তি পূজা করতে শুরু করেছিল। এরাই সেই সর্বপ্রথম কোনো জাতি যারা নিজেদের পবিত্র এবং নেক মানুষদের মূর্তি বানিয়ে তাদের পূজা করতে শুরু করেছিল। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে এই কওমের উপর নবী রূপে প্রেরণ করেছিলেন, কিন্তু এই জাতিরা এতটাই অবাধ্য এবং নাফরমান ছিল যে তারা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ঘরে প্রবেশ করেই তার উপর অত্যাচার করত। আর নূহ আলাইহিস সালামকে তারা নিজের ঘর থেকে বের করে দিয়ে কোনো সাহায্য ছাড়াই রাস্তার মধ্যে রেখে দিয়ে চলে যেত। এভাবে অপমান অপদস্থ করার পরেও হযরত নূহ আলাইহিস সালাম অনবরত তাদেরকে দ্বীনের পথে ডাকতে থাকেন। অতঃপর তারা ভরা মজলিসে আল্লাহর রাসূলকে মারপিট করত এবং বিভিন্ন স্থান থেকে অপদস্থ করে তাড়িয়ে দিত। নূহ আলাইহিস সালামের স্ত্রী প্রকাশ্যে স্বামীর বিরুদ্ধাচরণ করত। সে কাফেরদের সঙ্গে সংযুক্ত ছিল।
মুফাসসির এবং ঐতিহাসিকগণ হযরত নূহ আলাইহিস সালামের ওয়াইফের নাম বালিহা তথা বালিগা নামেও বর্ণনা করেছেন। সে শুধুমাত্র কাফিরই ছিল না, বরং তার চলাচল কাফিরদের মতোই ছিল। একদিকে কুফরি আর অন্যদিকে হযরত নূহ আলাইহিস সালামের বিরোধিতাতে সে নিজের জাতিকে সাহায্য করত। সে একটা কথা বেশি বলতো, আল্লাহকে ডেকে নূহ কি পেয়েছে? অর্থ, সম্পদ, দুনিয়াবি কোনো কিছুই তো তার নেই, অথচ তোমরা মূর্তি পূজা করে পৃথিবীতে কত অর্থ সম্পদের মালিক হয়েছ, কত আয়েশি জীবনযাপন করছো। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, আজও পৃথিবীতে এমন অনেক নারী রয়েছে স্বামী দিনদার নেককার হয়ে এবং হালাল হারাম বেছে চলার কারণে হয়তো উপার্জন কম করে, তারা প্রকাশ্যে অনেক ক্ষেত্রে সেই স্বামীর বিরুদ্ধাচরণ করে যারা কম উপার্জন করে। নিজেকে প্রশ্ন করুন, এমন কোনো স্বভাব কি আপনার মধ্যে রয়েছে কিনা? নূহ আলাইহিস সালামের স্ত্রী এজন্যই মূর্তিদের প্রশংসা করত, কেননা মূর্তি পূজারীরা অর্থ সম্পদে অগ্রসর ছিল। এমন সময় কোনো এক ব্যক্তি যখন এই সকল মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসতো, তখন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী নিজেদের জাতিদের মানুষদের কাছে সেই খবর সঙ্গে সঙ্গে পৌঁছে দিত, আর তারপর সেই কাওমের মানুষেরা ঈমান গ্রহণকারী ব্যক্তির বেঁচে থাকাকে অসম্ভব করে দিত। বালেহা নামক এই নারীটি হযরত নূহ আলাইহিস সালামের এক পুত্র ইয়ামকেও তাদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছিল। সেজন্য নূহ আলাইহিস সালাম এর এই পুত্র কাফিরদের রাস্তাকে অনুসরণ করতে বাধ্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর কুফরি এবং নাফরমানের বর্ণনা পবিত্র কোরআনুল কারীমেও উল্লেখ করেছেন। এছাড়াও এর বিস্তারিত বর্ণনা বর্তমান বাইবেলেও পাওয়া যায়। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের জাতির উপর সেই মহাপ্লাবনের আযাব পাঠিয়েছিলেন, তখন সেখানে নূহ আলাইহিস সালামের এই কাফের স্ত্রী সেই ভয়ানক আযাবের মধ্যে পড়ে গিয়েছিল। সেখানেও নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিল, তোমরা নৌকায় চলে এসো। তখন সেই স্ত্রী এবং পথভ্রষ্ট পুত্র বলেছিল, আমরা সামনেই কোনো পাহাড়ে উঠে যাব, কেননা তাদের মনোবাসনা এমন ছিল, নূহ জীবনভর দরিদ্র থেকেছে, তার লাইফস্টাইল হচ্ছে অনেক দরিদ্র সম্পন্ন, তার নৌকাতে ভালো কিছু পাওয়া যাবে না, বরং মূর্তি পূজারীরা জীবনভর সফলতা পেয়েছে, তারা অনেক অর্থ সম্পদ পেয়েছে, তাদের সাথে থাকলেই ভালো হবে। আর অতঃপর যা ঘটেছে তা আমরা জানি। সকল পথভ্রষ্টরা আল্লাহর লানতের শিকার হয়ে বন্যার পানিতে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী নূহ এবং বিশ্বাসীদেরকে আল্লাহ এক অলৌকিক নৌকার মাধ্যমে পৃথিবীর বুকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ।